সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী, যেহেতু সামনে কুরবানি। আর এই কুরবানিকে টার্গেট করে কিন্তু ভরপুর বলদ গরুর বেচা কিনা চলতেছে এই রাজশাহী সিটি হাটে। আজকে কিন্তু আমদানি প্রচুর পরিমাণে দেখতেছি, কিন্তু কাস্টমার ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না রাজশাহী সিটি হাটে। দেখেন আমদানির চিত্রটা দেখেন দর্শক, বলদ গরুর আমদানির চিত্র। যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে। সেখান থেকে হাটের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। আর কথা বলবো না, সংক্ষিপ্ত পরিসরে এই বলদ গরুগুলো কেমন কি দরে কেনা বেচা চলতেছে এই বিষয়গুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু রাস্তার ওপরে হাট, এই হাট হওয়ার কারণে কিন্তু একটু ঝামেলার মধ্যেই পড়তে হচ্ছে আমাদেরকে। কারণ দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু গাড়ি চলাচল করতেছে। দেখেন বলদ গরুগুলো আমদানি দেখেন দর্শক এক নজরে, মাশাআল্লাহ। চলুন কথা আর বাড়াই না, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে ইনশাল্লাহ, সাথে থাকবেন সময় নিয়ে, তাহলে এই আপডেটগুলো জানতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দাম দর ধারণার চেষ্টা করি আপনাদেরকে। এই যে বিশাল দেহের দুটি দেখেন, সামনে যেহেতু কুরবানিকে টার্গেট করে কিন্তু বেচা কিনা ভরপুর জমে উঠেছে এই রাজশাহী সিটি হাটে। আজকে প্রতিবেদনে থাকতেছে এগুলোই এক নজরে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ, সাথে থাকেন। এই যে ভাই, এগুলো ব্যবসার নাকি বাড়ির? ব্যবসার জিনিস, তাহলে তো 2 টাকা লাভের জন্য নিয়ে আসা। এগুলো বয়স কি ছিল ভাই? বয়স পুরা দর্শক, 2টা লাল বলদ দেখতে পাচ্ছেন, বয়স পুরা। আনুমানিক ওজনের টার্গেট কেমন দিতেছেন ভাই? 2টায় 14 মনের টার্গেট। মাশাআল্লাহ দর্শক, 2টায় 14 মনের টার্গেট। একটু সামনে যাই, গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই। 2টায় 14 মনের টার্গেট দিতেছে ভাই। এই যে 7 মন করে দেখেন, বিশাল দেহ মাশাআল্লাহ, বিশাল দেহ। 14 মনের টার্গেট দিতে আছে কিন্তু ভাই, মাশাআল্লাহ দর্শক। অনেক সুন্দর গরু, যেহেতু ভাইরা ব্যবসার জিনিস 2 টাকা লাভের জন্য নিয়ে আসে। ভাই সর্বশেষ কেমন দাম পাইলেন আজকে? এটা 4,40,000। আপনার চাওয়া দাম কেমন ছিল? 5.5 লক্ষ। 4,40,000 পাইছে। 5.5 লক্ষ টাকা কিন্তু চাওয়া দাম ছিল এই জোড়াটার। সর্বশেষ টার্গেট কেমন ভাই? 70। 470 পর্যন্ত টার্গেট ভাইয়ের। 470 হলে বেচা কিনা করবে আজকের বাজারে। আপনার দেখেন সুন্দর সুন্দর দেশাল বলদ প্রচুর পরিমাণে এসেছে আজকে। ভিডিওতে কিন্তু মিক্সার থাকতেছে, যেহেতু সবগুলো হাট আলাদা আলাদা করে নাই, সব কিন্তু এক জায়গাতে উঠছে প্রায়। এই যে দেখেন আবহাওয়াটাও কিছু একটু রোদ উঠতেছে, আবার অন্ধকার লাগতেছে, এরকম পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভিডিও করা লাগতেছে আমাদেরকে। এই যে এই জোড়াটা দেখেন একবারে দেশাল, আর মাশাআল্লাহ মাংসের উপযোগী হয়ে আছে। দেখেন দেখেন চাচারা কিন্তু গ্রাম থেকে বেশি দামে কিনে হাটে এসে বিক্রি করতে পারতেছে না, ব্যবসার চালান আসতেছে না, এরকম অবস্থা। চাচা এগুলো আপনার? ব্যবসার কি অবস্থা? ব্যবসার অবস্থা ভালো, লস হচ্ছে না। এই জোড়াটা চাচ্ছেন কেমন দাম? 3,70,000 চাচ্ছেন, আর পাচ্ছেন কেমন? 3,310,000। তাহলে তো এরকম চালানি কিনা তার উপরে মেলা বেশি কিনা, মেলা বেশিতে কিনা দর্শক, মেলা বেশিতে কিনা, বুঝতে পারতেছেন। রাস্তার উপরে হাট হওয়ার কারণে কিন্তু একটু ঝামেলাই হচ্ছে। সর্বশেষ টার্গেট কেমন এগুলো? টার্গেট 20-25-30 হলে বেশ। 320-25-30 হলে বেচা যাবে, যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভের জন্যই কিন্তু আসা। গ্রাম থেকে নিয়ে আসতে এক একটা গরুতে কিন্তু আবার 1 থেকে 1.5-2 হাজার পর্যন্ত খরচ হয়ে যায়। দেখেন আপনার ধারণা দেখানোর চেষ্টা করলাম। এইখানে দেখেন একটি মাঝারি সাইজের দেশাল 2টি বলদ দেখেন, মাশাআল্লাহ। একটু দেখাই আপনাদেরকে, অনেক সুন্দর কোয়ালিটি। কি অবস্থা ভাই, ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? কাস্টমার নাই। এগুলোর বয়স কি ছিল? বয়স পুরা। আনুমানিক ওজন কেমন দিতেছেন এগুলো টার্গেট? 2টায় 8 থেকে 9 মনের মধ্যে টার্গেট দিতেছে ভাই। এই যে দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটি 2টা বলো। 8 থেকে 9 মনের টার্গেট দিতেছে। দেখেন একটু কথাবার্তা আরো বলি। এই যে দেখেন দাম কেমন চাচ্ছেন জোড়াটার? 335। দাম বলছে 70, 80, 270-80 এরকম বলে। 90-95 দেখ কিনে এলি আমি, কি করব? এই যে 90-95 কিনা, তাহলে 300 প্লাস বিক্রি করতে হবে, যেহেতু 2 টাকা লাভের আশায় নিয়ে আসা। বাজার কিন্তু একদম ঢিল। আর উত্তরবঙ্গে কিন্তু আপনার ধানের কাজ চলতেছে প্রচুর পরিমাণে, সেই কারণে কিন্তু বাজার অনেকটাই ঢিল।
উত্তরবঙ্গে ধানের কাজ, সেই কারণে কিন্তু হাটে একদম বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নাই। এই যে দেখেন সুন্দর সুন্দর বলদ কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে। এই বলদগুলোর কিন্তু চাহিদা মার্শাল্লাহ অনেক পরিমাণে থাকে কুরবানিতে। এই দেখেন মার্শাল্লাহ অলরেডি দেখাশোনা করতেছে এই দুইটা। এখানে দেখবো সাদা দুইটা, একটু দেখি চলেন। মার্শাল্লাহ বডি স্ট্রাকচারটা দেখেন, এগুলো কিন্তু মাংস, এত পরিমাণ মাংস লাগছে দেখে ফুটবলের মতো হয়ে গেছে। আচ্ছা ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? খুব ভালো না, খুব ভালো না? না ব্যবসা বাণিজ্য দাম তো 3,20,000, গোর কেমনে নেবে? এই যে দেখেন দর্শক, মতন দাম গোদরিকা গোস আছে 5 মন গোস। আপনার আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে এখন? আগে তো দাম বেশি, 40,000 মন। 40,000 মন বলদে, তাও আরো বেশি। এই যে 40,000 মন দেখেন। আর যারা বিক্রেতা আছে তারা বলতেছে কি, তাদের মুখ থেকে একটু শুনি আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে? বাজার আছে কিন্তু তাও লস হচ্ছে। তাও এই যে দেখেন তাও লস হচ্ছে, বুঝতেছেন, চালান আসতেছে না। এই জোড়াটার দাম চাচ্ছেন কেমন? 315। 3,15,000। কাস্টমার নাই একদম, হাট ফাঁকা, শুধু বিক্রেতাই দেখা যাচ্ছে আর কি হাটে। সর্বশেষ টার্গেট কেমন এই জোড়াটা? 90। 290 হলে দেওয়া যাবে আর কি। এই যে 2,90,000 হলে দেওয়া যাবে। দেখেন আপনার কাস্টমার কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। আপনার গরু কেনার লোক নাই হাটে, গরু কেনার লোক নাই। এত ভালো ভালো গরু, এগুলো কিন্তু দাঁড়াতেই বিক্রি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওইভাবে হচ্ছে না। ভালো আছেন চাচা? প্রত্যাশা মতো দাম পাচ্ছেন না? না দাম পাচ্ছেন না। এগুলো বাড়ির নাকি ব্যবসার? ব্যবসা। তাহলে তো 2 টাকা লাভের জন্য কষ্ট করে নিয়ে আসা। এই জোড়াটা দাম চাচ্ছেন কেমন? 300 চাইছি, 305 চাইছি। 300-305 চাওয়া হচ্ছে। কেমন কি পাইছেন এ পর্যন্ত? 70-72। 70-72 এরকম পাইছেন? এই যে 70-72 এর উপরে পাইনি চাচা, কিন্তু তাই বলে আবার খালি 70 মনে করেন না, 2,70,000। এই যে সর্বশেষ টার্গেট কেমন চাচা এই জোড়াটা? 80-82। তাহলে কেনা কত? এটা তো সিক্রেট, এগুলো 80 বেচলে হয়তো 2,000-3,000 লাভ হবে। বাজার ভগতি ভালো না। 80 বেচলে 2-3 হাজার টাকা থাকবে হয়তো, বা 2,80,000 কেনা। ক্রেতা নাই, ক্রেতা শূন্য হাটগুলো দেখেন। উত্তরবঙ্গের হাটগুলোতে ক্রেতা নাই দর্শক, যেটা বারবার আপনাদেরকে বলতেছি। বলদ গরুগুলো দেখাচ্ছি এবং বারবার বলার চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন এই জোড়াটা দেখানোর চেষ্টা করলাম। এই যে চাচাদের কিন্তু মন খারাপ, কারণ কাস্টমার নাই, কার কাছে বিক্রি করবে বলেন? চাচা ভালো আছেন? ভালো আছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ভালো ভালো না? না অবস্থা ভালো। যেহেতু ঈদের হাট প্রায় লেগে গেছে, সেই অনুযায়ী কাস্টমার নাই। না কাস্টমার নাই। এই জোড়াটার দাম চাচ্ছেন কেমন? এই জোড়ার দাম চাচ্ছি 510। 5,10,000 পাইছেন কেমন এই পর্যন্ত? 450। 450 তো মনে হয় ভাঙতে করছে আর কি একটু। তাহলে সর্বশেষ টার্গেট কেমন? ওইরকমই, আর একটু আগালে দেওয়া যাবে আর কি, আর একটু আগালে দেওয়া যাবে। দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন, বলদ গরুগুলোর কোয়ালিটি দেখেন। আপনারা আসবেন, দেখবেন, তারপরে সিটি হাট থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন এই বলদ গরুগুলো দর্শক। ততক্ষণ দেখানোর চেষ্টা করলাম। এই যে চাচা কিনতে আসছেন নাকি? কিনতে আসছেন। বাজার কেমন মনে হচ্ছে? বাজার দাম একটু বেশি লাগতেছে, একটু বেশি লাগতেছে। কয়টা কিনবেন আজকে? 8-10টা কেনার টার্গেট আছে আর কি। আগের তুলনায় জোড়াপতি কত টাকা বেশি মনে হচ্ছে? 40-50,000 জোড়াপতি বেশি মনে হচ্ছে। এই জোড়াটা হলো নাকি ভাই? কি বললি? এই মাত্র নিয়ে আসা হচ্ছে। এগুলো নিয়ে যাবেন কোথায় ক্রয় করে? কুমিল্লা লাকসাম, এখানে যাবেন। আবার ব্যবসার জন্যই তো আপনার? ব্যবসার জন্যই। এই যে দেখেন দর্শক, দেখানোর চেষ্টা করতেছি এক নজরে। রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক।